আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহকে ভয় করবেন, রাসূলকে মহব্বত করবেন। আর সময় থাকলে কবরস্থানে যাবেন। কবরস্থানে যে পিতা মাতা আপনাকে বড় করেছে, আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে আমার বান্দারে, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে। যে বাপটা মানুষ করলো, যে মাটা মানুষ করলো, আজকে তাদেরকে সেই একবার কবরের মধ্যে আমরা সেই বলে দিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আমরা যে মাটি দিয়ে এসেছি, যুবক তোমরা বলো, তারপর থেকে সেই কবরস্থানের পাশে পিতা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, একটা বারের জন্য আর খবর নিতে আমরা যাই না। কিন্তু আজকে পাড়ার মানুষ, গ্রামের মানুষ সম্মিলিতভাবে, একত্রিতভাবে আপনারা যারা এই জান্নাতের বাগানে বসে আছেন, বিশ্বাস করুন, যারা এই মজলিসে বসে থাকবেন তাদের বসার জন্য, তাদের এখানে উপস্থিত হওয়ার জন্য, আর তারা যে ওয়াইসাবিহুনাকা ওয়াইহামিদুনাকা ওয়াইকাব্বিরুনাকা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলে তাকবীর দেবে, শুধু তাই নয়, আলেম যখন কোরআন তেলাওয়াত করবে আর ওই আলেমের জবান থেকে আপনারা যারা কোরআন জানেন না, হাদিস জানেন না, কোরআন বোঝেন না, বিশ্বাস করুন, কোরআন না বোঝার পরেও এই যে কোরআন আপনারা শুনছেন, প্রত্যেকেই একটা একটা আলিফে বা তা একটা একটা হরফের মধ্যে আপনারা 10টা করে নেকি নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। এজন্য বলবেন না, আজকে আমার যুবকেরা মিনি মার্কেটে ঘোরাফেরা করছে, আমার যুবক ভাইরা মিনি মার্কেটে ঘোরাফেরা করছে, আমার মা বোনেরা ঘোরাফেরা করছে, কিন্তু বিশ্বাস করুন এই যুবক আজকে যারা জান্নাতের বাগানে বসে আছেন, এই জলসাটা দেবার জন্য সবচাইতে বেশি খুশি যদি কেউ হয়, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে, সেই কবরবাসীর রূহগুলো বেশি খুশি মানাচ্ছে। জোরে বলুন, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। কিন্তু ভাইজান সবথেকে বড় বিষয় হচ্ছে, সব থেকে বড় বিষয় হচ্ছে যে শয়তান তো আছে, শয়তানের যে ধোঁকা, এই শয়তানের যে ধোঁকা, এই শয়তানের ধোঁকার থেকে আরো তীক্ষ্ণ ধোঁকা হচ্ছে আমাদের নজর। আমাদের কি নজর, আমাদের চাউনি, আমাদের নজর। আমরা মনে মনে করছি, এমন একটা জামানায় চলে এসেছি গুনাহটাকে গুনাহ বলে পাত্তাই দিচ্ছি না, গুরুত্বই দিচ্ছি না। আমরা যে গুনাহ করে বসে আছি, আমরা হারাম খেয়েছি, সুদ খেয়েছি, আমরা লটারি কেটেছি, কিন্তু একবারও সেই গুনাহকে গুনাহ বলে আমাদের মনে হয় না। জিন্দেগিতে আমরা সেই গুনাহকে, আমরা যে গুনাহ করে এসে বসে আসলাম, নিজের ভিতরে আত্মসমালোচনা কিছুই আমরা করি না। কিন্তু আমার ভাইরা আপনারা বলেন তো, এই দুনিয়া তো মাত্র 4 দিনের জন্য। আমরা একবার ভাবেন তো, আমাদের গাড়ি, আমাদের অর্থ সম্পদ, বিবি বাচ্চা সব কি আমরা সাথে কবরে নিয়ে যাব? এই কথা বলেন, কবরে কি যাবে? কি যাবে কবরের মধ্যে? কবরের মধ্যে দুটো জিনিস যাবে, একটা যাবে ঈমান আর একটা যাবে আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনার ঈমানটা কেমন তাজা, কেমন মজবুত, কেমন হার্ড, কেমন শক্ত, সেটা তো আমাদের পরীক্ষা দিতে হবে। কথা ঠিক না? এই কথা বলেন না। আজকে দেখুন না, জলসা করছে, জলসা করছে, কিন্তু মানুষের অভাব, সব জায়গায় অভাব। কিন্তু কারণ কি? আমার ভাইরা, মানব শরীরের মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসটা কি? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুগাত সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কিন্তু আমার ভাইরা আমাদের চোখ কটা? আমাদের চোখ হচ্ছে তিনটে। কটা বলেন? চোখ তিনটে। আমরা পড়েছি না, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। এই তিনে নেত্র, তিনে নেত্র মানে হচ্ছে তিনটি চোখ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বাস করে আল্লাহর ওলি বান্দারা, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের সাহাবারা তারা তৃতীয় নম্বর চোখ দিয়ে দেখতেন। আমার মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর চোখ দিয়ে দেখতেন। তার খলিফারা তৃতীয় নম্বর চোখ দিয়ে দেখতেন। এখন যদি কেউ বলে হুজুর আমরা চোখ বুঝলে কিছুই দেখতে পাই না, এ যুবকেরা ভালো করে দলিল নিয়ে বাড়ি যান। কারণ আল্লাহর রাসূল বলছে ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাউল মা ক্বালু আমা জালাহু ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতুয যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝে যান। যে কজন এসেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইদেরকে কবুল করুন, বলুন আমিন। এ বলবেন না আমিন? এ উচ্চ আওয়াজে বলবেন না আমিন? এই আমরা দিনের জন্য কি করেছি? কিছুই করতে পারিনি। আপনি কি করেছেন? আমরা শুধু আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি, আল্লাহ আমাদের ঘুম পাড়িয়ে দিচ্ছে, আল্লাহ ঘুম থেকে জাগাচ্ছে। এছাড়া কি করতে পারছি? কিছুই করতে পারি না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজানয়নে জজ্জর করে কাঁদে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের কান্না দেখে আল্লাহর রাসূলের সাহাবারা সকলে একত্রিত হয়ে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে জজ্জর করে কেন কাঁদেন? ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এ যুবকেরা, আমার দয়ার নবী সকলের জন্য রহমত। এ আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্রিত করে আল্লাহর রাসূল যখন জজ্জর করে কাঁদে, সাহাবারা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আসরের নামাজে পড়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে, তোমরা একটু আসরের নামাজ পড়ে বসে যাবে। হে যুবকেরা, আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহ রাসূলের সাহাবারা আসরের নামাজটা কায়েম করে আসরের নামাজটা শেষ করে আমার দয়ার নবীর মুহাব্বতে মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের সামনে বসে যায়। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিন্তা করে। আর আমরা কি করি? জুম্মার নামাজ খুতবা শোনা ওয়াজিব, তাই তো নাকি? এই জুম্মার খুতবা শোনা কি ওয়াজিব? আর আমার যুবকরা কি করে বলেন তো? ওরা গিয়ে যখন খুতবা ওর কিনে মারে, ওর কি মানে কিনে মারে, বলছে কি খেলা দেখলি রে, সামনে আইপিএল আসছে, ওদের মাথায় কাজ করে না, এখন থেকে পয়সা জমাচ্ছে, কি কিনবে? এই কথা বলেন, স্মার্ট টিভি কিনবে। এখন থেকে পয়সা জমাচ্ছে, স্মার্ট টিভি কিনবে। কারণ হলো এটাই, সামনে আইপিএল ম্যাচটা আছে, জোয়া খেলবে, সবকিছু করবে। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝে যায়, আল্লাহ কিন্তু আমাদের বাহ্যিক দিকটা দেখেন না। এই কেরাম নয়, সারা পৃথিবীর মধ্যে যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মুহাব্বত আছে, নামাজ কালাম জিকির ফিকির আছে, তাদেরও আল্লাহ বাহ্যিক দিকটা দেখেন না, আভ্যন্তরীণ ভিতরের দিকটা দেখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে চাষী তার বাহ্যিক দেখেন না, যে দানবীর তার বাহ্যিক দেখেন না, যে দান করে না তারও বাহ্যিক দেখেন না, আল্লাহ যা দেখেন ভিতরটা দেখেন, যে ভিতরে কি আছে। সেই ভিতরের কথা প্রথমে হাদিসে বলে দিলাম, সেই জায়গাটার নাম হলো কাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ক জায়গায় বলা আছে? 82 জায়গায়।
তাহলে আপনি বলুন তো ওই কোরআনের ভিতরে, কারণ কোরআন তো আল্লাহ নাজিল করেছেন বিশ্ব নবী প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওই কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। এ যুবক, 82 জায়গায় নামাজের কথা বলা আছে। আপনি বলেন তো দেখি ওই কোরআনের ভিতরে এই কলবের কথা আল্লাহ ক জায়গায় বলেছে? কথা বলেন, ক জায়গায় বলেছে? 82 জায়গায় আকিমুস সালাত নামাজ বলেছে আল্লাহ। আসল জায়গায় ঘাবলা হয়ে যাচ্ছে বাবাজি। এটাই তো আমার মুজাদ্দেদ জামানের সংকল্প ছিল, প্রত্যেক পাড়ায় পাড়ায় জিকিরের সাথে ফিকির চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখন তো যেসব মাওলানা বার হয়েছে, সব নাম আমি ধরছি না, তারা আর আমার এই যুবকগুলো এখন ইউটিউব ভক্ত হয়েছে। এরা ইউটিউবে একটু বেশ একটু যাত্রাপালা করবে, আর ওই সব দেখার জন্য ওই সব বক্তা এনে, বুঝতে পারছেন না, জলসা শুনবে। আর তারা এসে আমাদের সিলসিলার নামে নানান রকম বদনাম করে চলে যাবে। পরে ফোন করে বলবে, হুজুর কি ভুল করলাম বলেন তো, এমন একটা লোককে এসেছে গ্রামে ঝামেলা বাঁধিয়ে দিয়ে চলে গেছে। ভাইজান, আপনার চাষবাস করে খান, আপনার যে যার ব্যবসা করেন, তা আপনারা কি শরিয়ত নিয়ে ঝগড়া করতে চান? কথা বলেন, ঝগড়া করতে চান কি? করতে চান না? তাহলে আমার মুজাদ্দেদ জামান তো একা ছিলেন, একা থেকে এতগুলো কিছু হয়েছে, আমরা এতগুলো লোক থেকে কেন আমরা রুখতে পারবো না? একটু কথা বলেন। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, তোমাদের সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী মুস্তাফা জান যখন আসরের নামাজ শেষ করলেন, সাহাবারা চাতকের মতো দাঁড়িয়ে বসে বসে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবারা তোমরা বললে আমি কাঁদছি কেন? আমি রাসূলুল্লাহ চোখ দিয়ে কেন পানি পড়তে জানো? এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে তোমাদের এমন একটা বিষয় নিয়ে বলবো, সেটার দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমার আনেওয়ালা আমার গুনাহগার উম্মত উম্মতীদের কাছে এই মেসেজটা যেন তোমরা পৌঁছে দিও। জোরে বলুন না। কি বলেছেন রাসূলুল্লাহ? বর্তমানে বুকে হাত দিয়ে বলবেন সত্যি কথা, আল্লাহ কিন্তু দেখছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখেন। আমরা যা করছি আল্লাহ দেখছেন। এই আজকে কোন ছেলেটা মিনি মার্কেটে ঘুরছে, কোন মেয়েটা মিনি মার্কেটে ঘুরছে, কোন মেয়েটা বেপরদায় ঘুরছে, সব কিন্তু আল্লাহর কাছে সব জমা পড়ে আছে। আল্লাহ সব দেখতে পাচ্ছে। পাচ্ছে কি পাচ্ছে না? হ্যাঁ, এই পাচ্ছে কি পাচ্ছে না? কথা বলে। আল্লাহ কিন্তু সব দেখছে। কিন্তু এ যুবক, আল্লাহর কোরআন বললেন না জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিবুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। এ যুবক, মৃত্যু যন্ত্রণার কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে তার বান্দাকে সতর্ক করে বলেছে, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক। মৃত্যু যন্ত্রণা সত্য, মৃত্যু যন্ত্রণা সত্য, মৃত্যু যন্ত্রণা সত্য। এ যুবক, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। আজকে মৃত্যু থেকে আমরা যেমন দূরে দূরে পালাচ্ছি, যদি আমাদের মৃত্যুর ভয় থাকতো, যদি আমাদের মৃত্যুর ভয় থাকতো, তাহলে কিন্তু দুনিয়ার জমিনে আমরা মানুষের সঙ্গে লড়ালড়ি, মানুষের সঙ্গে মানুষকে লড়িয়ে দিতাম না। এমন করে শরিয়াতের জায়গায় রাসূলুল্লাহর মেম্বারটাকে রঙ্গমঞ্চ বানাতাম না। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে আজকে বিশ্বাস করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমাদেরকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইবাদত 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 আর আখলাক, ইবাদত আর আখলাক এই দুটো কিন্তু এক জিনিস নয়, আসমান জমিন ডিফারেন্স। ইবাদত আখলাক, ইবাদত যেটা আমরা ইবাদত বান্দিগি করি, নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি, পিতামাতার খিদমত করি, এই যে কাজগুলো আমরা করি, কিন্তু তারপরে একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে আখলাক, চরিত্র।
এ যুবক, সারা অল ওভার ওয়ার্ল্ডে যারা মুসলমান বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, তারা বলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে, জাদু করে, ভয় দেখিয়ে মানুষকে ইসলামের পথে নিয়ে এসেছে। কিন্তু এ যুবকেরা, এমন হিস্ট্রিতে এরকম কেউ দেখাতে পারবে না। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ কাউকে জোর করে ইসলামের পথে নিয়ে এসেছে, কাউকে তরোয়াল দেখিয়ে ইসলামের পথে নিয়ে এসেছে, কাউকে ভয় দেখিয়ে, ডর দেখিয়ে আমার রাসূল ইসলামের ভিতরে নিয়ে এসেছে। না না না, হে যুবকেরা, ইসলাম আমার রাসূলুল্লাহ প্রত্যেক জায়গায় বন্টন করেছেন নিজের ক্যারেক্টার, নিজের স্বভাব, নিজের চরিত্র, নিজের সুন্দর আখলাক দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে? রাসূলুল্লাহ আখলাক দিয়ে, স্বভাব চরিত্র দিয়ে, আমার দয়ার নবী নরম হৃদয় দিয়ে, দিল দিয়ে ইসলামকে প্রচার করেছিলেন। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা অনেক মানুষ আছি ভাই, নামাজ পড়ি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তাদের আখলাকের ঠিক নেই, তাদের চলা বলা, ওটা বসা ঠিক নেই। আর যাদের আখলাক ভালো, স্বভাব ভালো, চরিত্র ভালো, ক্যারেক্টার ভালো, আবার তাদের ইবাদতও ঠিক নেই। বুঝলেন না ভাই? দুই নৌকায় যদি পা দিয়ে রাখি, তাহলে একবার না একবার পা স্লিপ করবে কি করবে না? কথা বলেন, পা স্লিপ করবে না? কথায় আছে, আমি এই কথাটা সেদিনকে একটা উস্তাদের মুখ থেকে শুনছিলাম। বিশ্বাস করেন, আমরা মুখে বলি আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, মুখে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, মুখে বলি আল্লাহকে ভয় করি। কিন্তু সত্যিকারের আল্লাহকে যদি মানুষ ভয় করত, সত্যিকারের আল্লাহকে, রাসূলকে যদি মহব্বত করত, তাহলে বর্তমান সময়ে আমার যুবকরা কি আর লটারি কাটতো? বেনামাজি থাকতো? তারা কি জিনা করত? এই কথা বলেন না, জিনা করত? পিতামাতার কষ্ট দিত, মাকে কষ্ট দিত? এখন দেখেন না, শতকরা 99% যুবকরা এখন মা বাপের কথা শোনে না। এরা বাজে নজর, মনের জেনা, অন্তরের জেনা, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, নানান রকম জেনা মধ্যে লিপ্ত হয়ে আছে। স্লিপ করছে কেন? এত কোরআন শুনছে, এত হাদিস শুনছে, এত জলসা হচ্ছে, বিশ্বাস করুন প্রচুর পাতায় যেমন পানি স্লিপ খেয়ে বেরিয়ে যায়, আমাদের অন্তরটা এত হার্ড হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে, এমন করে এই জায়গাটায় গুনাহ এমন ভাবে গিজগিজ করে পিস্টন করে ফেলেছে, কোরআন হাদিস স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কারণ এই খারাপ লাগছে আমার কথা? কথা বলেন। রাসূল বলছেন যে সাহাবারা আখলাক আর ইবাদত দুটো কিন্তু এক জিনিস নয়। কিন্তু আমার ভাইরা, এখন বর্তমান কথা হলো রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কিন্তু আমি আপনি আমরা কতটা আল্লাহকে ভয় করি আর কতটা রাসূলুল্লাহকে মহব্বত করি, এটা কিন্তু আপনি ভালো করে রাত্রে যখন ঘুমাবেন একটু ভালো করে বিবেচনা করবেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। আল্লাহ বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে বসে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, এমন একটা জামানা আসবে যে জামানায় আমার উম্মত উম্মতিরা জিনার মধ্যে জড়িয়ে যাবে, আমার উম্মত উম্মতিরা খারাপ কাজের ভিতরে জড়িয়ে যাবে, এমন করে খারাপ জিনিসগুলো তাদের আপন হয়ে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের মাটিতে, কাল হাসরের মাটিতে আল্লাহ যখন আমাদেরকে তুলবে, এ যুবক
যুবকেরা আমরা বিগত 12 বছর বয়স থেকে যত গুনাহ করেছি বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই গুনাহগুলো সব কিছু ধরা আছে। এ যুবকেরা অনেক গুনাহ আমরা করেছি, যে গুনার কথা আমরা ভুলে গিয়েছি, কিন্তু কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমরা যখন আল্লাহ পাক দাঁড় করিয়ে দেবে, এ যুবকেরা সেই সময় আমরা নিজেদের গুনাহগুলো দেখে আমরা শর্মিন্দা হয়ে যাব, লজ্জা বোধ করব, এমন করে চিন্তা করব এই রব্বি আল্লাহ, মনে মনে বলবো আল্লাহ পাক না 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 না, পৃথিবীর জমিনে আপনি আমাদের সুযোগ দিয়েছেন, আপনি আমাদের অর্থ দিয়েছেন, আপনি আমাদের সম্পদ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা সঠিকভাবে ইবাদত করতে পারি না, মাকে খেদমত করতে পারি না, বড়দেরকে সম্মান করতে পারি না, কোরআন অনুযায়ী চলতে পারি না, হাদিস অনুযায়ী চলতে পারি না। মনে মনে করবে আল্লাহ পাক আপনি যদি আর একবার দুনিয়ায় যাবার সুযোগ দিতেন, তাহলে না না না, জিন্দেগি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হতো না, পিতামাতাকে কষ্ট দিতাম না, বড় বড় ভাইদেরকে সম্মান দিতাম। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ বলো বান্দা শোনো শোনো, আমি আল্লাহ হচ্ছি গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছি মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু না 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 ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম উদউনি ওয়াস্তাজিব লাকুম। এ বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ বলছি লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরিষ্কার ভাবে ওই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ও বান্দা আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা অনেক গোপনে গোপনে গুনাহ করেছো, তোমরা জিনা করেছো, হারাম খেয়েছো, বাজে কাজে লিপ্ত হয়েছো, কিন্তু না না না, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহর উপরে যে কোরআন নাজিল করেছি, ওই কোরআনের মধ্যে জানিয়ে দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি সত্যিকারের তওবা করো, তওবার মতো তওবা করে ফিরে এসো, আমি আল্লাহ পাক তোমাদের বড় বড় গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে সঠিক রাস্তা থেকে, সঠিক দিশা থেকে কুপথের দিশা দেখায়, তাই তো নাকি? এই কথা বলেন, শয়তান আমাদের রাস্তাটা কি খারাপ রাস্তা দেখায়, কিন্তু ওই শয়তানের চাউনির মতোই আমাদের নজরটাকেও কিন্তু সংযত রাখতে হবে। কথা ঠিক না ভুল? আপনি দেখবেন বর্তমান সময়ে পরকীয়া, এই পরকীয়া বিষয়টার, বিশেষ করে মোবাইলে গোনা, আগে একদম খুললাম খুলে এই কথাগুলো বলার দরকার আছে না? এই কথা বলেন এ বাবাজি, বলেন আছে তো? আগে কেউ যদি লাভ করত, কাউকে ভালোবাসতো, তা মাঝখানে একটা কে থাকতো, এই কথা বলেন, যে চিঠিকে দেয় পৌঁছে দেয়, পিয়ন 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 লাগতো, বুঝতে পারছেন না? যখন একটা ছেলে একটা মেয়ের কাছে লেটার লিখবে, বা একটা মেয়ে একটা ছেলের কাছে লেটার লিখবে, তখন কিন্তু তার একটা ভয় লাগতো, যদি বাপ জানে তো মেরে ছিঁড়ে ফেলবে, বাপ যদি জানে মেরে ছিঁড়ে ফেলবে, তার উপরে কার কার ভয়? বাপের ভয়, মায়ের ভয়, ভাই বোনের ভয়, আবার তার সাথে পিয়ন যদি বলে দেয় সব সর্বনাশ হয়ে যাবে। আপনি দেখেন বর্তমান সময়ে নিউ জেনারেশন সবকিছু চেঞ্জ হয়ে গেছে বাবাজি, সব চেঞ্জ হয়ে গেছে। আগে লোক নাঙ্গল দিত, নাঙ্গল দিয়ে হাল দিয়ে নাঙ্গল টানতো গরু দিয়ে, আর এখন হ্যান্ড ট্রাক্টর দিয়ে চালাচ্ছে। কথা ঠিক না? আধুনিক হচ্ছে, যত দুনিয়া এগুচ্ছে শেষের দিকে যাচ্ছে, খুব আধুনিক হচ্ছে। কিন্তু আমার ভাইরা আপনি দেখুন, এখন বর্তমান সময়ে যখন একটা ছেলে একটা মেয়ের মহব্বত ভালোবাসার জন্য যে পিয়নের দরকার ছিল, এখন তো আর কিছু লাগে না। গাড়ি বাড়ির বড় বড় বিশাল বিল্ডিং এর বাইরে 4টে করে গার্ড বসে আছে। কটা করে গার্ড বসে আছে? কথা বলে 4টে করে গার্ড বসে আছে। তারপরেও সব ভেদ করে মোবাইলে কিন্তু সব চলে যাচ্ছে, বুঝতে পারছেন না? সব থেকে বড় ফিতনা হচ্ছে মোবাইল। এই পৃথিবীর জমিনে এই মুহূর্তে সব থেকে বড় ফিতনার নাম হচ্ছে কি? মোবাইল। এখন
আল্লাহর ভয় আমাদের কতটা আছে, কারণ আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি আল্লাহ তোমার দুটো করে হাত দিয়েছি, দুটো করে পা দিয়েছি, চোখ দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কিন্তু বান্দা যে আল্লাহ তোমার হাত দিল, পা দিল, চোখ দিল, তোমার রুজি দিল, তোমার অর্থ দিল, সম্পদ দিল, বিবি দিল, বাচ্চা দিল, তাহলে সেই আল্লাহ বলছে কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলবেন না? এটা জোরে হবে না? আল্লাহ বলছে আমাকে ভয় করো। ভয় আমাদের আছে। নামাজ না পড়লে গুনাহ, জিনা করলে গুনাহ, হারাম খেলে গুনাহ, কিন্তু মুসলমানের ছেলেরাই তো লটারি বেশি কাটছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এখন কথা হলো ভয় আমাদের কেমন থাকার দরকার। চার দেওয়ালের ভিতরে গোপনে গোপনে গুনাহ করছি, বাজে কাজে লিপ্ত করছি, হ্যাঁ, এখানে ভিডিও কলিং, ওখানে ভিডিও কলিং, ওখানে সেটিং, সব কিছু করার পরেও আল্লাহ বলে দিলেন কোরআনের ভিতরে, বান্দা তুমি সাবধান হও। তুমি মনে করছো তুমি লোকের চক্ষুর আড়ালে করছো, কিন্তু আমি আল্লাহ সব দেখতে পাচ্ছি। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, হে যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত ওমর ফারুকের জামানায় একটা যুবক ছেলে ছিল, এত ইবাদত বندگی করত গো। হে যুবকেরা দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজ আদায় করত, আল্লাহর কোরআন তেলাওয়াত করত। হে যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা তার বাড়ির পিতা মাতাকে বড় খেদমত করত, বড় ভালোবাসতো। এই যুবকেরা যখনই টাইম পেত নামাজ কালাম জিকির ফিকির কোরআন তিলাওয়াতের পরেতে যখন কোনো টাইম পেত পিতা মাতাকে খিদমত করত। জোরে বলুন সুবহান। আর মা বাপের দোয়া কারেন্টের মতো কবুল হয়। জোরে বলে, মা বাপের দোয়া কারেন্টের মতো, যেমন সুইচ টিপলে যেমন দপ করে আলু জ্বলে ওঠে, ঠিক তেমনি মা বাপ দোয়া করলে সন্তানের কিসমতকে আল্লাহ চমকে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এখন ওমরে ফারুক হুজুরের জামানায় যখন এই যুবক ছেলেটা এমন করে দৈনন্দিন মসজিদে গিয়ে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আর তার মা বাপকে খিদমত করে, হঠাৎ করে সেই ছেলেটা যখন রাস্তা দিয়ে যায়, ভাই রাস্তায় যাওয়ার কিন্তু একটা হক আছে, রাস্তায় চলাচল করার কিন্তু হক আছে। আপনি যেমন তেমন ভাবে রাস্তায় বসতে পারেন। আমার যুবকরা মাচা করে বসে থাকে, তাই না? হ্যাঁ, ওটা কিন্তু যাবে না ওইভাবে বসা, কারণ রাস্তায় বসার অনেক হক আছে। হক কি আছে জানেন? যদি কোনো মানুষ কষ্ট পায়, তার কষ্টের মাধ্যমে গিয়ে যদি কোনো যুবক ওই রাস্তার পাশে বসে থাকে, সে যদি একটা পাথর পড়ে থাকতে থাকে, রাস্তার মিডিলে একটা পাথর যদি পড়ে থাকে, একটা ব্রেক যদি পড়ে থাকে, তার উচিত কি জানেন? ওই পাথরটাকে সরিয়ে দেওয়া, ওই পেরেকটাকে সরিয়ে দেওয়া। কোন লোক ভ্যান নিয়ে যাচ্ছে, যেতে যেতে সে বাচ্চা ঠেলতে পারছে না, তুমি যুবক ছেলে হট্টহাসি না হেঁটে তাকে একটু সাহায্য করা, এটাই হচ্ছে হক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, এই চরিত্র, এই ক্যারেক্টার, এই স্বভাব শিখিয়েছে কে? বিশ্ব নবী রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী শিখিয়েছে। কিন্তু আমার যুবকেরা, যে ছেলেটা নামাজ আদায় করতে যায় তার নজরটা কিন্তু মাটির দিকে থাকে, সে হেঁটে হেঁটে যায়, কিন্তু বিশ্বাস করে একজন ব্যভিচারিণী নারী, একজন মহিলা সেই যুবকের প্রতি এত আসক্ত হয়েছে, তার খাদেমাকে বলছে যে এই রাস্তা দিয়ে একটা যুবক প্রত্যেকদিন নামাজ পড়তে যায়, আমার ইচ্ছা হয় যে ওর সঙ্গে আমি একটা দিন থাকতে আমার খুব ইচ্ছা করে। খাদেমা বলছে কোনো অসুবিধা নেই, টেনশন করছেন কেন? তোমার অনেক পয়সা আছে, অর্থ আছে, হ্যাঁ তোমার সম্পত্তি আছে, কোনো অসুবিধা নেই, ওকে তুমি পেয়ে যাবে। ভালো করে বুঝলে আল্লাহর ভয় কাকে বলে। আজকে বাড়ির পাশে জলসা হচ্ছে, তুমি বাড়িতে বসে বসে মজা নিচ্ছ, তাই না? ঠিক আছে নাও,
একদিন কিন্তু তোমার এই মজা, তুমি মজা যখন নিচ্ছ একজন দেখছে, কাল কিয়ামতের মাঠে তোমার অবস্থা, তোমার হাল কি হবে? তুমি কোরআন থেকে দূরে সরে যাচ্ছ, হাদিস থেকে দূরে সরে যাচ্ছ, এই মাজলিস থেকে দূরে সরে যাচ্ছ। আর আমার আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে ভালোবেসে তৈরি করেছি, জমিন সৃষ্টি করে দিয়েছি, হ্যাঁ ফসল সৃষ্টি করে দিয়েছি, সবকিছুর রুজি, সবকিছুর মালিক আমি আল্লাহ তোদের জন্য করেছি। আমার হাবিবুল্লাহ রসিলায় আজকে সেই হাবিবুল্লাহর জলসা হচ্ছে, তোমরা বাইরে ঘুরে বেড়াচ্ছ, সব আল্লাহর কাছে তুলে রাখা। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা এশার নামাজ পড়তে গিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়, কারণ তার বাবা যখন ঘুমায়, তার আব্বা জান যখন ঘুমায়, ছেলে মাথাটা ভালো করে ম্যাসাজ করে দেয়, ভালো করে পাটা টিপে দেয়। ও যুবকেরা, এ নবী পাকের ওই যুবক ছেলেটা যখন বাড়িতে আসে, ওই ব্যভিচারিণী নারীর খাদিমাটা এমন করে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, রাস্তার সামনে যখন দাঁড়িয়ে আছে, ওই খাদেমাকে দেখে ছেলেটা মাথা তোলে না। খাদেমা চিটিংবাজি কথাবার্তা বলতে শুরু করেছে যে না না না, আমার বাড়িতে কোনো নারী নাই, আমি এমন করে বয়স্কা নারী, আমার বাড়িতে একটু সমস্যা হচ্ছে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তরিত করার জন্য একটা আসবাবপত্রকে সরাতে হবে, তুমি একটু আমাকে সাহায্য করবে। হে যুবকেরা, আল্লাহর ওই বান্দা এমন করে বয়স্ক নারীর আত্মনাদ দেখে তিনি এমন করে সাহায্যের জন্য তিনি এমন করে তার বাড়ি চলে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই বয়স্ক খাদেমা কি করেছিল, ওই যুবকটাকে যে ঘরের মধ্যে যেই প্রবেশ করেছে, ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, যুবক দেখতে পেয়েছে একটা নগ্ন নারী দাঁড়িয়ে আছে। এ আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছে, বান্দা না না না, তোমাদের সুযোগ থাকা সত্ত্বেও তোমরা এমন করে, তোমাদের গায়ে শক্তি আছে, তোমাদের সুযোগ আছে, তোমরা গুনাহ করলেও করতে পারো, কিন্তু আমি আল্লাহর সামনে তোমাদের কাল কিয়ামতের মাঠে হাজির হতে হবে। কিন্তু গুনাহ করলে আমি আল্লাহর কাছে তুমি কেমন করে হাজির হবে? অর্থাৎ আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, আমি আল্লাহ তোমাদের কথা দিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তুমি যদি গুনাহ না করে কবরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা তোমার জন্য দুটো জান্নাত রেডি করে রেখে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গুনাহ করার ক্ষমতা আপনার আছে, অর্থ আছে, সম্পদ আছে, সব, কিন্তু ওই টাইমে যদি আপনি চিন্তা করেন যে না, একদিন কিন্তু দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, আর আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, আমি এই গুনাহ ভরা মুখ নিয়ে, ফেস নিয়ে, বডি নিয়ে আল্লাহর দরবারে কেমন করে দাঁড়াবো? আল্লাহ বলছে এরকম ব্যক্তির জন্য যার কলিজার ভিতরে সঠিক ভয়, আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে, আমি আল্লাহ বলছি সে মৃত্যুর পরে তার জন্য দুটো জান্নাত রেডি করে রাখবো। জোরে বলুন, জোরে বলবেন না? কিন্তু আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, যে ছেলেটা কোরআন তেলাওয়াত করে, যে ছেলেটা পিতামাতাকে খিদমত করে, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হে যুবকেরা, ওই বয়স্কা খাদেমা, ওই ব্যভিচারিণী নারীর খাদেমা, সে যখন ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, ওই যুবক ছেলেটার ভিতরে আল্লাহর ভয় অটোমেটিক পয়দা হয়ে গিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ছেলেটা আল্লাহর ভয় করে, কিয়ামতের কথা চিন্তা করে, ওই গহীন কবরের কথা চিন্তা করে ওই ছেলেটা বেহুশ হয়ে গিয়েছে। হে যুবকেরা, যখনই বেহুশ হয়ে গিয়েছে, ওই ব্যভিচারিণী নারীটা তার ওই খাদেমাকে ডেকে বলছে, কি ব্যাপার, হয়তো ছেলেটা মারা গিয়েছে, সে ভয় করেছে, সে আমার দিকে এক নজরে তাকায় না। হে যুবকেরা, ওই খাদেমা বলছে, তুমি চিন্তা করছো কেন? তোমার কোনো চিন্তা করার কারণ
কারণ নাই। তুমি দুটো হাত ধরো, আমি দুটো পা ধরি, এই ছেলেটাকে অন্য জায়গায় ফেলে দিয়ে আসি। এ যুবকেরা, ওই সময় দুজন নারী মিলে ওই যুবক ছেলেটা যে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, যে রাসূলুল্লাহকে মহব্বত করত, যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এ যুবকেরা ওই ছেলেটাকে ধরে একটা খারাপ জায়গায় ফেলে দিয়ে এসেছে। কিন্তু যুবকেরা, আমাদের মহব্বতের জিনিস, আমাদের কলিজার জিনিস, আমাদের পিতা মাতা, সন্তান যখন বাড়িতে আসে না, মা কি ঠিক থাকতে পারে? কথা বলে। এই সন্তান ছেলেরা যখন বাড়ি না ফেরে, বাপ মা কি ঠিক থাকতে পারে? এই কথা বলেন না, ঠিক থাকতে পারে না। সন্তান কখন আসবে, কখন আসবে? ভাই বিশ্বাস করেন, আমার আব্বা জান শাহ সুফি পীর একেম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্বাস করুন, তিনি 2 বছর আগে ইন্তেকাল করেছেন। কিন্তু আমার ভাইরা, যখনই জলসা থেকে ফিরতাম, আমার আব্বা জান রাত 2টো হোক, 3টে হোক, 4টে হোক, শুধু গিরিলের আওয়াজ পাবে। কে? আব্বা এখন আপনি ঘুমাননি? বলে তোমরা বাড়িতে আসছো না, তাই চিন্তা করছিলাম। ভাইজান, পিতামাতাকে যে খুশি করতে পারবে, পিতামাতাকে যে খুশি করতে পারবে, জীবনে সব মূল্যবান জিনিস আল্লাহর তরফ থেকে সেই ছেলেটাকে আল্লাহর তরফ থেকে গিফট হিসেবে পাবে। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাই, ওই যুবক ছেলেটা বেহুশ হয়ে গেছে। মা বলছে, দেখো ছেলেটা তো বাড়িতে আসছে না, যান না আপনি দেখে আসেন না। ওই যুবকের বাপটা হেঁটে হেঁটে রাত্রের বেলা, অন্ধকার রাত্রে হেঁটে 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 দেখছে তার ছেলেকে একটা জায়গায় ফেলে দিয়ে এসেছে। ছেলেকে কোলে করে নিয়েছে, বাড়িতে এসে পানি ছিটা মেরেছে, চোখটা খুলেছে ছেলেটা। ভয় কাকে বলে দেখে, ভয় কাকে বলে দেখে। আজকে আমাদের ভয় আছে, মসজিদে গিয়ে কথা বলছি, বুঝতে পারছেন না? আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলছে, এক চুল পড়বে না, মুখ দিয়ে কথা বার করছে, পয়সা লাগে না, বুঝতে পারছেন না? যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। কিন্তু আমার যুবকেরা, আজকে তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, নিজের নফসকে যদি তুমি কন্ট্রোল না করতে পারো, তুমিও কিন্তু গুনাহে জড়িয়ে যাবে। আর শয়তান সব চাইতে ওই জায়গাটাই বেশি অ্যাটাক করে, নফসে। যদি বলেন কেন, এই দেখেন এক্ষুনি প্রমাণ দিচ্ছি। আপনি ভালো একটা রেসিং সাইকেলে আছেন, আপনার পাশ দিয়ে একটা সুন্দর বাইক, সিভিআর বাইক বা কেটিএম বাইক, নিনজা বাইক একটা যাচ্ছে, তা আপনি সাইকেলে থেকে চালাতে চালাতে আপনি মনে মনে ভাবছেন, যদি এই গাড়িটা আমার হতো খুব ভালো লাগতো। এই এরকম মনে হয় না? আমার যুবকদের মনে হয় কি হয় না? আবার তুমি কেটিএম চালাচ্ছো, তুমি সিভিআর চালাচ্ছো, তারপরে একটা 4 হুইলার গাড়ি যাচ্ছে, তুমি ওখানে বসে বসে চিন্তা করছো, যদি এই 4 হুইলার গাড়িটা আমার খুব যদি হতো খুব ভালো লাগতো। আল্লাহ বলছে, বান্দা, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করি। আপনার ব্যবসায় ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে বান্দা কতটা শুকরিয়া আদায় করছে। আপনার শরীর অনেক মজবুত, আপনি জিম করে বাইসেপ, ট্রাইসেপ, চেস্ট সব আপনার বিশাল, কিন্তু ওই শরীরে আপনার রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে যে বান্দা কতটা শুকরিয়া আদায় করে। আপনার ব্যবসা কোটি কোটি টাকা ব্যবসা, লক্ষ লক্ষ টাকা ব্যবসা, ওই ব্যবসার ভিতরে আল্লাহ লস দেখিয়ে তোমাকে পরীক্ষা করে যে আমার বান্দা কতটুকু আমি আল্লাহকে ভালোবাসে, কতটুকু ভয় করে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরকম অনেক ঘটনা ঘটেছিল বাবা। কিন্তু এই যুবকেরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিছনে এই যুবক ছেলেটা নামাজ আদায় করত। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটাকে যখন একটা জায়গায়, বাজে জায়গায় যখন ফেলে দেওয়া হলো, তার পিতা তার সন্তানটাকে তুলে নিয়ে গেল। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বাড়িতে যখন পানি দেওয়া হলো, ছেলে যখন চোখটা খুললো, মা বাবা হাউ হাউ করে কাঁদতে শুরু করলো, ওগো আমার মালিক রে, তুমি এমন করে দৈনন্দিন মসজিদে নামাজ আদায় করতে যাও, কিন্তু তোমার কে অবস্থা করলো? এই অবস্থা তোমার কে করলো? হে যুবকেরা, ওই যুবক ছেলেটা পিতা
তাকে বলছে আব্বা জান আপনি আমাকে ক্ষমা করে দেন, আম্মা জান আপনি আমাকে ক্ষমা করে দেন। বলছেন না না না, একজন নারী আমাকে জেনার ভিতরে লিপ্ত করার জন্য সে এমন করে পাত পেতে বসেছিল, কিন্তু না না না, তার ঘরের ভিতরে যখন আমাকে নিয়ে যাওয়া হলো তারপর থেকে আমি কিছুই জানি না। এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কাল কিয়ামতের আযাব বড় শক্ত আযাব। এ যুবকেরা জাহান্নামের আযাব বড় শক্ত আযাব, ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। এ যুবকেরা ওই যুবকটা পিতামাতার সামনে বলছে আব্বা জান না না না, আল্লাহর জাহান্নামের আগুন বড় প্রখর, আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন। এ যুবকেরা এই কথা বলতে বলতে সত্যি সত্যি সেই ছেলেটা ওই চেনার ভয়টা মনে নিয়ে হঠাৎ করে সে ইন্তেকাল করলো। ও যুবকেরা সেই ছেলেটা মারা গেল। সত্যি সত্যি যখন মারা গেল বাপ কাঁদতে শুরু করে দিল, মা কাঁদতে শুরু করে দিল। এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা তার বাপ মনে মনে চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানটাকে আপনি জান্নাত দেবেন আল্লাহ, আমার সন্তান আমাকে খিদমত করত, আমার পানি এমন করে হাতে দিয়ে দিত, তার মাকে খিদমত করত। ওগো রব্বুল আলামিন আল্লাহ এই সন্তানকে তো আপনি নিয়ে নিয়েছেন, আমার কোনো দুঃখ নাই, আপনার জিনিস আপনি নিয়েছেন, কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার সন্তানের মনের আশা মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক আপনি কবুল করবেন। এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি। আমার ভাই জানেরা আমার আল্লাহ পাক বলছেন আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা এমন করে ও তার পিতাটা কি করেছিলেন জানেন? ও আমার ভাই জানেরা ও যুবকেরা পিতা কি করেছে? কোন রাতের বেলা কাউকে আর ডাকাডাকি করলেন না, তার জানাজার নামাজের জন্য ডাকাডাকি করলেন না, পিতা নিজেই জানাজা পড়ে এমন করে সন্তানের কবরটা নিজে খুঁড়ে দিয়ে এমন করে ওই সন্তানকে কবরে মাটি দিয়ে দিয়েছে। এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা মুসলিম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে নামাজে যখন দাঁড়াচ্ছে, এ যুবকেরা আমিরুল মুমিনিন যখন পিছনে তাকালো ওই যুবক ছেলেটাকে দেখতে পেল না। প্রথম ওয়াক্তে দেখতে পেল না, দ্বিতীয় ওয়াক্তে দেখতে পেল না, তৃতীয় ওয়াক্তে দেখতে পেল না। এ যুবকেরা আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক হুজুর এমন করে তার লস্করকে জিজ্ঞাসা করে, তার এমন করে আল্লাহর রাসূল আর একদল সাহাবাদেরকে জিজ্ঞাসা করে যে যুবকটা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমি আমিরুল মুমিনিন আমার পিছনে আদায় করত, আজকে সেই ছেলেটা কোথায় চলে গেল? তার কি অসুস্থ হয়ে গেল? তার কি কোনো কিছু ক্ষতি হয়ে গেল? হে যুবকেরা পাশ থেকে তার পিতা হাউ হাউ করে কেঁদে উঠে বললেন হে আমিরুল মুমিনিন না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছেলেকে তুলে নিয়েছে, আমার ছেলেকে তুলে নিয়েছে আল্লাহ। বলছে কেন কি হয়েছে? কেন আপনার ছেলে কি হলো? বলছে শুনেন আমার ছেলে নামাজ পড়তে যেত আর রাস্তার মাঝখানে একজন ব্যভিচারী নারী সে আমার ছেলের প্রতি আসক্ত হয়ে আসিয়ে নিয়ে তার বাড়িতে নিয়ে গেছে, কিন্তু সে তো শুনেছে যে আল্লাহর ভয় যার কলিজার ভিতরে থাকবে এবং তার শরীরে শক্তি থাকা সত্ত্বেও যদি সে গুনাহ থেকে বিরত থাকে আল্লাহ তাকে দুটো জান্নাত দেবে। সে আল্লাহর ভয় তার কলিজায় ছিল, সে এত ভয় করেছে সে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে। চিন্তা করেন আমিরুল মুমিনিন কি করেছেন? তার বাপের হাতটা ধরে বললেন চলেন আপনার সন্তানের কবরের কাছে আমাকে নিয়ে চলেন। জোরে বলুন না, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সন্তানের কাছে নিয়ে চলে কে বলছে? আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান যদি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুর যদি থাকতেন পৃথিবীতে কারুর ক্ষমতা হতো না বেপরদায় রাস্তায় ঘুরবে, বুঝলেন? তানার মুখের কথা বলার আগে হাত চলতো বেশি, বুঝতে পেরেছেন?
কিন্তু আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে তার পিতার হাতটা ধরে টুক 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 করে হে যুবকেরা ওই কবরের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা ওই কবরে গিয়ে সালাম নিয়ে ওই কবরে জিয়ারত করে হে যুবকেরা ওই কবরটার দিকে তাকিয়ে বলছেন, এই কবরের ভিতরে যে যুবক আল্লাহর বান্দা তুমি শুয়ে আছো, তুমি বলো আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর ভয় সঞ্চয় করার চেষ্টা করুন, আল্লাহর ভয় কলিজায় রাখার চেষ্টা করুন। বড় বড় বিপদের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে, তোমার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবে, তোমার ব্যবসায় বরকত দেবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দেবে, সন্তান তোমার কথা শুনে চলবে, স্ত্রী তোমার কথা শুনে চলবে, স্বামী তোমার কথা শুনবে। মা, হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের দিকে তাকিয়ে বলছে, এই কবরের যুবক ছেলেটা তুমি বলো 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 আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সূরা রহমানের ভিতরে আল্লাহ পরিষ্কার ভাবে যে ওয়াদা করেছেন, হঠাৎ করে ওই কবর থেকে আওয়াজ আসছে। হে যুবকেরা, ওই কবরের ওই যুবক ছেলেটার আওয়াজ ভেসে আছে, হে আমিরুল মুমিনিন, না 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 না, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর রাসূলের বাণী সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর রাসূলের হাদিস সত্য, আল্লাহ সত্য, আল্লাহ ওয়াদা সত্য, হাদিস সত্য, হাদিসের ওয়াদা সত্য, আমার রাসূলুল্লাহ সত্য। হে আমিরুল মুমিনিন, আমি ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ পাক আমার জন্য দুটো জান্নাতকে দিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ যে ওয়াদা করেছে সেই ওয়াদা আল্লাহ পূরণ করেছে। জোরে বলুন, এই জোরে বলবেন না। এই বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে খুতবা প্রদান করছেন, খুতবা দিচ্ছেন, সাহাবারা বসে আছেন, আর একটা গায়ের কম ইহুদি, একজন যুবক ছেলে ইহুদি, সে দূরের মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? কথা বলেন। মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। সে কিন্তু মুসলমান নয়, সে কিন্তু কলেমা পড়নে वाला নয়, সে কিন্তু রাসূলুল্লাহর মহব্বত করনে वाला নয়। সে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন না যুবক ছেলেটা আপনার দিকে তাকিয়ে আছে। আল্লাহর রাসূল বলছে, ওকে তোমরা কিছু বলো না। জোরে বলেন, এই জোরে বলবেন না। এই আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখেন, চরিত্র দেখেন। আমি প্রথমেই বলেছি, ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়। আমার রাসূলুল্লাহর আখলাক দেখেন, আমাদের স্বভাব। ভাই বিশ্বাস করেন, আমি চাকরি করতে যাই তো, আমি যাই অনেক দূরে, আমি বেশিরভাগ এই দিক দিয়ে যাই, বুঝলেন তো। বাবা রে, এখানে তো বিশাল জ্যাম হয়। কোন জায়গাটা এই পড়ে থাকে, বুঝতে পারছেন না? সত্যি কথা বলছি, রেগুলার যাই ওই রাস্তা দিয়ে, আমি হাসনাবাদ যাই। আমার মুসলমান যুবক ছেলেরা গাড়ি যখন আটকে যায়, যদি একটু আমার ড্রাইভার মাথা উঁচু করে বলে তার চাচা গাল পাড়ে যা, ওই কল্পনার বাইরে যে এত জলসায় তাহলে কি শিখেছে, এত জলসায় তা কি শিখেছে। রাকিবুল আজিজ বখতিয়ারি পীরের আওলাদ আপনারা মহব্বত করেন, সারা জায়গায় জলসায় যায়, সমস্যা হয়, তা আপনারা তো আমাদের মুরিদ, আমাদের সমস্যাটা তো আপনাদেরই বলবো। এই কথা বলেন না, দাদা পীরের মুরিদ তো আপনারা। হ্যাঁ, আমার ভাইজান হুজুর কেবলা এসেছেন, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, আপনাদের তো সেই সমস্যা সমাধান করতে হবে, তাই বলে কি মুখ সংযত রাখতে হবে? কাল ফাল দিয়ে নানান রকম, আমি তো দেখে আশ্চর্য হই। আর একটা আছে আমাদের খড়িবাড়ি মস্ত বাজার, ওরে বাপ রে বাপ, বলে হুজুর গাল না দিলে নাকি ব্যবসা বরকত হয় না। বুঝলেন না? ওই জন্য এই কথাগুলো ভালো করে জানতে হবে। হয়তো তোমার পয়সা আছে, তুমি নামাজ পড়ছো, আবার তুমি মাঠে গিয়ে আলগুলো ছাড়ছো তোমার জমিটাকে বাড়ানোর জন্য। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার কি হচ্ছে, ছেলে নামাজ পড়ছে, মা বলছে কোচি একটু দাঁড়া, বলে আমার টাইম নেই। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ওলি, তার দরবারে একজন পিতার মাতা দুজন গেছে, বাচ্চা দিলেন না, দোয়া নিতে গেছে হুজুরের কাছে।
এ কথা বললে বলে বেদাত। তুমি তোমার বেদাত নিয়ে থাকো গে, যাও যাও, আমি আমার আকীদা নিয়ে থাকতে চাই। বলুন না ইনশাআল্লাহ। এই জোরে বলে ভাই, আমার বাপ মরে গেছে, আমার মা মরে গেছে, আর রাসূল বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, এমন সন্তান রেখে যাও নামাজ পড়ে, জিকির করে, ফিকির করে, কালেমা পড়ে, দরুদ পড়ে এবং তৎসহ নামাজের পাটিতে বসে তাসবিহ পড়ে সেখান থেকে দোয়া করে কবরের সামনে গিয়ে যদি সেই সন্তানটা বাপ মার জন্য দোয়া চায়, আল্লাহ সেই সন্তানের দোয়াটাকে ফেরান না, কবুল করে নেয়। জোরে বলে। আর কোটাগার মৌলী সাহেব এসে বলছে এটা বেদাত। তাহলে ওর বাপের সাথে কেমন ব্যবহার করেছে চিন্তা করেন। হয়তো এক গ্লাস পানিও মাকে দেয়। ভাই আমি কিন্তু এসব কথা খুব বেশি বলি না, একটা কথা বলি, আল্লাহ কিন্তু দেখছেন, বিচার কিন্তু হবে। কথা ঠিক না বলি? আমরা দৈনন্দিন ওয়াজ করি, ইউটিউবার ভাইরা থাকে, বুঝলেন না, কথাগুলো সবাই শোনে, কিন্তু আমার ভাইরা যে কথাগুলো বলছি ভালো করে শোনেন। কোরআনের ভিতরে যেমন 82 জায়গায় নামাজের কথা আছে, তুমি শুনে নাও, ওই কোরআনের মধ্যে 124টা জায়গায় কলব সংশোধনের কথা আছে। জোরে বলুন, পাওয়ার কোনটা বেশি, নামাজে বেশি না কলবের বেশি? এই জোরে বলেন। বলতে পারছেন? নামাজের পাওয়ার বেশি নয়, কলবের পাওয়ার বেশি। জোরে বলেন, এই জোরে বলেন না। আরে কলবটা হচ্ছে ধরার পাত্র, কলবটা হচ্ছে ধরার পাত্র। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ফিতরা, তোমার দান খায়রাত, তোমার সুন্দর লোকের সঙ্গে সৎ ব্যবহার, সব কিছুর সঙ্গে এ টু জেড যা কিছু আছে, চলনে বলনে, ওটাতে বসাতে, আচারে আচরণে ব্যবহারে, সব কিছুর সাথে এই কলবের সম্পর্ক আছে। আর আল্লাহ পাক এই কলবের দিকেই তাকান। জোরে বলুন, জোরে বলবেন। এই দেখেন না, আজকে আপনারা কি নিজেরা এসেছেন, ইচ্ছাকৃতভাবে এসেছেন? এই বলেন, আপনারা কি নিজের ইচ্ছায় বসেছেন নাকি? এই ক্ষমতা রাকিবুল আজিজ বখতিয়ারিরও নেই, আপনাদেরও নেই। আল্লাহ কবুল করেছেন বলে ফুরফুরা শরীফ থেকে আমার আবু জাহ সিদ্দিকী ভাইজানকে নিয়ে এসেছে। আল্লাহ কবুল করেছেন বলে আপনার ইমাম সাহেবকে পাশে বসিয়ে রেখেছে। আল্লাহ কবুল করেছেন বলে আমার মা বোনগুলো পর্দায় বসে আছে। আল্লাহ কবুল করেছেন বলে আপনারা বসে আছেন। জোরে বলুন না। এর দ্বারাই প্রমাণিত, দেখেন আল্লাহ ভালোবাসে বলে আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়েছে। তাহলে এবারে আমাদের ভিতরে অনেক বেনামাজি আছে, অনেক লটারি কাটনেওয়ালা লোক বসে আছে, অনেকে নামাজ পড়ে না, পিতা মাতাকে কষ্ট দেয়, নিজের হকগুলো, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক, অনেক হক আছে যেগুলো বড় ভাইয়ের হাতে বাপ মৃত্যুর আগে বলে যায়, আমার এই সম্পত্তিটা তোর ভাইয়ের একটু দিস, আমি তো চলে যাচ্ছি, আর তো হবে না, আমি তো শেষ, আমি তো শেষ। বিশ্বাস করেন এখনো 70 থেকে 75 বছরের এরকম মুরব্বি বিজন সবটাই সাহিত্য হাতের কাছে নিয়ে যাচ্ছে, হুজুর একটু দোয়া করে দেন, দিচ্ছি বাবা, শান্তিতে আছেন তো? বলে হুজুর যদি আমার ছেলের জন্য একটা বাড়ি করে দিতে পারতুম তাহলে আমি বাড়িটা দেখে মরতাম। এ কি কথা? ছেলের জন্য বাড়ি করে দিয়ে যাবে তাই ওনার মনের আশা। যদি বলতো হুজুর কাবা শরীফটা দেখলাম না, যদি মৃত্যুর আগে একবার কাবা শরীফটা দেখতে পেতাম, আমার রাসূলুল্লাহর মাজারের সামনে গিয়ে একটু সালাম দিয়ে যেতাম, হয়তো নামাজের পাটিতে যদি মৃত্যুটা হতো তাহলে বড় খুশি হতাম। এখনো আকীদা ঠিক করতে পারলাম ভাই, খারাপ লাগছে আমার কথা। বাবাজি বিশ্বাস করুন আল্লাহ কবুল করেছেন আপনাদের, ওই জন্য আপনারা বসে আছেন। তাহলে আল্লাহ ভালোবাসে আমাদের, এই কথা বলে না, আল্লাহ ভালোবাসে বলেই তো বসে রেখেছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে নিজের দরবারে বসে আছেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে দুনিয়ার জমিনে আমরা নামাজে গুরুত্ব দিচ্ছি ঠিক আছে, কিন্তু যুবকেরা হুকুকুল ইবাদ, বান্দার যে হক আছে এই হকের দিকেও আমাদের জোর দিতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, পিতা মাতার একটা হক আছে, বড় ভাই ছোট ভাইয়ের হক আছে, নিজের সন্তানের হক আছে, স্ত্রীর হক আছে,
পুত্রের হক আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দরবারে যখন বসে আছে, কিছু আগন্তুক লোক একটা যুবক ছেলেকে এমন করে কষ্ট দিয়ে দড়ি দিয়ে বেঁধে হযরত ওমর ফারুকের দরবারে নিয়ে এসেছে। হে যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, কি ব্যাপার বলো, এই যুবক ছেলেটাকে তোমরা কেন বেঁধে এনেছো? বলছে আমিরুল মুমিনিন, না না না, মৃত্যুর বদলে মৃত্যু, মৃত্যুর বদলে মৃত্যু আপনার কোর্টে আমরা নিয়ে এসেছি, মৃত্যুর বদলে মৃত্যু আমরা চাই। আমিরুল মুমিনিন বলছে, বলো বলো কি হয়েছে? বলছে না 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 না, যে যুবক ছেলেটাকে বেঁধে নিয়ে এসেছি, হুজুর আপনি কি জানেন, আমার আব্বা জান এমন করে একটা বাগানে বসেছিল, আর এই ছেলেটা আমার আব্বা জানের গায়েতে একটা পাথর মেরেছে, আমার আব্বা জানের পাথরের আঘাতে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। তাই আপনার কাছে বিচার দেওয়ার জন্য আপনার দরবারে এই যুবকটাকে হাজির করেছি। তাই আপনার কোর্টে এসেছি, আপনার যে রায় হবে আমরা জানি, মৃত্যুর বদলে কি? এই জোরে বলেন, মৃত্যুর বদলে মৃত্যু। এখন আমিরুল মুমিনিন হঠাৎ চুপচাপ আছে, এসে ওই যুবককে জিজ্ঞাসা করছে, কি হয়েছে বাবা, তুই মেরেছো কেন? হ্যাঁ, একটা বয়স্ক মানুষকে তুমি মারতে পারলে? আর জীবনে মৃত্যু অর্থাৎ মানুষ খুন করা মহাপাপ, সবথেকে কবিরা গুনাহ হচ্ছে মানুষকে খুন করা, আল্লাহর মখলুককে কি করা, খুন করে দেওয়া, এটা সবথেকে জঘন্য বড় অপরাধ। বুঝতে পারলেন? আমিরুল মুমিনিন যখন বসে আছে, তাকে বেঁধে বলে দড়িটা খুলে দাও, দড়ি খুলে দেওয়া হলো। তারপরে বলছে, বলো কি হয়েছে? বলছে আমিরুল মুমিনিন শোনেন, আমার একটা, ওই যুবক ছেলেটা বলছে, আমার একটা উটের বাচ্চা ছিল খুব সুন্দর, যাকে আমি খুব মহব্বত করতাম, যাকে জড়িয়ে ধরতাম, যাকে নিয়ে আমি খেলাও করতাম, তাকে ভালোবাসতাম, তার খাওয়াতাম পড়াতাম, তাকে নিয়ে আমার সুন্দর জীবন যাপন হচ্ছিল। কিন্তু হঠাৎ করে আমার এই উটের বাচ্চাটা এই ভাই সাহেবদের বাগানে যখন গিয়েছে, ওই বাগানে ঢুকে যাওয়াতে বাপ একটা বড় মুগুর নিয়ে আমার উটটাকে এত জোরে মেরেছে, আমার উটের চোখ বার হয়ে গেছে, অর্থাৎ আমার উটটা শেষ হয়ে গেছে। তাই আমি রাগের বশে, অর্থাৎ আমি মারতে চাইনি, ডেথ করতে চাইনি, আমি ভয় দেখাতে চেয়েছি, তো আমি পাথরটা মারার সাথে সাথে তার বাপ ইন্তেকাল হঠাৎ হয়ে গেছে। ভাই ক্রোধের ধর্ম আছে, এই রাগের ধর্ম আছে, কথা বলেন না, রাগের কোনো ধর্ম নেই। ওই জন্য রাগকে আল্লাহ হারাম করে দিয়েছে। রাসূল বলছে রাগ করাটা হারাম। আমার রাসূল মার খেয়েছে, কখনো মারেননি। আমার রাসূলুল্লাহকে মেরে 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 বেহুশ করে দিয়েছে। জিবরাইল হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বদদোয়া করেন। তারপরে দেখছি আল্লাহ রাসূল বলছে না, বদদোয়া আমি করব না, আমি এদের জন্য দোয়া করছি, হয়তো এরা ঈমান আনেনি, কিন্তু এদের ছেলে তার ছেলেও তো আমি রাসূলুল্লাহর উপরে, কোরআনের উপরে তো ঈমান আনবে। জোরে বলে, সেই রাসূলের উম্মত আমরা। আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা কেমন হওয়া উচিত একটু বোঝার চেষ্টা করেন। আপনারা এনেছেন আমাদেরকে ঠিকই, কিন্তু যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই কবরের ভিতরে তুমি যাবে, বিশ্বাস করো, তুমি যদি কোরআন নিয়ে যেতে পারো, কোরআনকে নিয়ে যদি মহব্বত করে যেতে পারো, বিশ্বাস করো ওই কোরআনই তোমাকে প্রথম মঞ্জিলেই বাঁচিয়ে দেবে। জোরে বলে, কবর হচ্ছে প্রথম মঞ্জিল। কবরে বেঁচে গেল, সব জায়গায় বেঁচে গেছে, কবরে তো যেতে হবে। ভাই আমাদের একটা গ্যারান্টি দেন তো, আপনি বলেন তো, আমাকে একটা কথা দেন তো। এই আপনারা বলেন সারা জীবন আমরা বাঁচবো? হ্যাঁ, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে বাবা? কথা বলে, যাওয়ার কোনো সিরিয়াল, সব তো আমরা স্বীকার করছি, আমরা ভুল তো স্বীকার করছি, কিন্তু তারপরেও কেন শয়তানের প্ররোচনায় কেন পড়বো? হে যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ তো কোরআনে বলেছে, বান্দা তুমি ভুল করেছো, ঠিক আছে, তুমি হারাম খেয়েছো, ঠিক আছে, তুমি নামাজ পড়োনি, ঠিক আছে, তুমি জিনা করেছো, ঠিক আছে, তুমি এবার ফিরে এসো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তওবার মতো তওবা করে ফিরে এসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো। জোরে বলে, এই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পানি হয় না, সবাই এক এক করে নবী মুসাকে বলছে, হে আল্লাহর নবী মুসা, পানি হচ্ছে না, কি হবে? পানি হচ্ছে না, কি হবে? মুসা আলাইহিস সালাম দোয়া করছে, পানি হয় না। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছে,
দূর পাড়ে গিয়ে বলছে আল্লাহ কি ব্যাপার বলেন তো, পানি হচ্ছে না কেন? বলছে শোনো মুসা, তুমি যতবার হাত তুলবে আমি আল্লাহ পানি দেব না, কারণ তুমি যে কাফেলা নিয়ে দোয়াটা করছো, ওই কাফেলার ভিতরে একজন যুবক আছে, সে হচ্ছে গুনাহগার, সে যদি উঠে চলে যায় তারপরে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেবো। জোরে বলে। আচ্ছা ভাইজান, একটা চোর যদি এসে এখানে বসে, আর এখন যদি আমি রাখি কে চোর আছে উঠে দাঁড়া, উঠবে? উঠবে? তার গা ঘামবে, তখন টুক টুক করে আওয়াজ হবে কি হবে না? হ্যাঁ, জীবনে উঠবে কি? উঠবে না। এই দেখেন আজকে ফজরের নামাজ আমি পড়েছি কিনা আপনারা জানেন? আপনারা কে কোথা থেকে নামাজ পড়ে এসেছেন আমি কি জানি? হ্যাঁ, কিন্তু আমি যদি ফজরের নামাজ না পড়তাম, জোহর না পড়তাম, আসর না পড়তাম, মাগরিব না পড়তাম, এশা না পড়তাম, তারপরে আপনারা আমার জলসা শুনতেন বলে মনে হয়? দুটো নামাজ পড়েন, ও জলসা শুনে কি হবে? পালা চলে যেত। কিন্তু দেখেন, এই যে আপনিও জানেন না আপনার গুনাহ সম্পর্কে, আমিও জানি না আমার গুনাহ সম্পর্কে, আল্লাহ আমার রাসূলের শান মান ইজ্জতকে এত আলা করেছে। এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ পাক রাসূলুল্লাহর ওসিলায় গুনার উপরে একটা পর্দা দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বসে থাকা মানুষ গুনাহগার, তাও আমরা বুঝতে পারি না কার ওসিলায়? বিশ্বনবী রাসূলুল্লাহর ওসিলায়। আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করতে চান না, ওই জন্য রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন। জোরে বলে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে বলছে, এই কাফেলার ভিতরে একজন গুনাহগার আছে, তুমি উঠে বেরিয়ে যাও। যতক্ষণ সেই গুনাহগার না উঠবে কি হবে? আল্লাহ দোয়া কবুল করবে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে বসে আছে, সবাই ওর মুখের দিকে তাকায়। গুনাহগারটাকে, গুনাহগারটাকে ভাইজান, আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, তাই না? জান্নাতে কারা যাবে? আল্লাহর কোরআন কি বলছে শুনেন। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে ওয়াসারিউ, এ বান্দা, এ বান্দি, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলেন, দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না? এ জোরে হবে না সুবহানাল্লাহ? এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই কথা বলে। আমার রাসূলুল্লাহর একদিকে শুয়ে আছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে শুয়ে আছেন যে ওমরে ফারুক হুজুরের কথা বলছিলাম, এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই দুলাবালি পাই যদি সামনে আমি, নবী মদিনার ওই দুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে গায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি, মদিনার ভূমি,
ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী গায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার দুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই দুলা বালি পাই যদি সামনে আমি মাগতাম আমি পেলে পরে সুরমা বলে গায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে বরা গোনাই বরা উম্মত আমার রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে বরা গোনাই বরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরণের সময় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী গায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা আপনি যাবেন কেন কমিটি ছেলে ডাকবেন এই কমিটি ছেলেরা নেই না আমার ভাইরা এই আমার কথা অসুবিধা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ একটু তাকবীর দান নারে তাকবীর আর একটু জোরে দান নারে তাকবীর ভাই এই গ্রামে কতজন লোক আছে 2-300 নাকি হ্যাঁ এই অবস্থা হ্যাঁ আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে কি হয়েছে বলেন বলেন বাপ বাপ ওই নামাজের কথা বলেছি বলে পালাচ্ছে এই মরেছে তাহলে কাজ হচ্ছে যে কটা বসে আছে আলহামদুলিল্লাহ আমরা আজ থেকে নিয়ত করব আমিও নিয়ত করব আজকে আজ ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পিতা মাতাকে কষ্ট দেব না ইনশাআল্লাহ কষ্ট দেব না এই বিশ্বাস করে আমরা অনেক সময় বলি না আল্লাহর হক হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে সৃষ্টির হক অর্থাৎ বান্দার হক যেটাকে আমরা বলি কথাটা শুনে আমিরুল মুমিনিন বসে আছে আর ওই যুবক ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধেছে কি বুঝলেন দড়ি দিয়ে বেঁধেছে ছেলেটা কি বললো যে দেখেন আমার একটা উটের বাচ্চাকে আমি মহব্বত করি তাকে মেরে দিয়েছে তাই আমি মারতে গিয়েছি আমি ভয় দেখাতে গিয়েছি হয়ে গেছে আমিরুল মুমিনিন কেমন বিচার দেখেন বলছে দেখো মৃত্যুর বদলে মৃত্যু তুমি মেরে দিয়েছো ওর পিতামাতাকে তোমাকেও মৃত্যুর দণ্ড তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো যেই বললো ছেলেটা হাওয়া করে কাঁদছে আমিরুল মুমিনিন বলছে কেন মৃত্যুর ভয়ে কাঁদছো বলছে জি না বলে কেন বলে আমার আব্বা যখন ইন্তেকাল করছে সেই সময় আমার আব্বা কিছু অর্থের ভান্ডার আমার হাতে দিয়েছিল আর বলেছিল বাবা তোমার এই ছোট ভাইকে রেখে গেলাম তোমার কাছে তার
যে ভাগ, সেই ভাগটা অবশ্যই সে যখন বড় হবে তার হাতে তুমি তুলে দিও। জোরে বলুন, এই জোরে বলুন। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে কেন? বলছে হুজুর, ওই সম্পত্তিটা আমি একটা মাটির তলায় গোপন করে রেখেছি। অর্থাৎ কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দাকে 5টা প্রশ্ন করবে। কটা? 5টা। হুজুর যদি অন্য একটা ঘটনা ধরতো খুব আসতো সব। আজকে কড়া কথা হচ্ছে তো, প্রথমে তুলেছে, বুঝতে পারছেন না? এমনি পালাবে, বুঝতে পারছেন? শয়তান বলে শিগগিরই পালা, শিগগিরই পালা, পালিয়ে গেছে। কিন্তু আমার ভাইরা, আপনাদের পাশে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা বসে আছে। এই জোরে বলবেন, এই জোরে বলবেন না? আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। তারপর আল্লাহ কি বলছেন? আল্লাহ তারপরে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছে বান্দা তুমি জানো জান্নাতটা কত বড়? আল্লাহ বললেন আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলুন। আজকে ওই ছেলেটা জেনা থেকে দূরে থেকে আল্লাহকে ভয় করে সে ইন্তেকাল করেছে। আল্লাহ কেমন দুটো জান্নাত দিয়েছেন? এই আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা স্বরূপ দুটো জান্নাত আল্লাহ তাকে দিয়েছে। জোরে বলুন। আর আল্লাহ বলছে বান্দা জান্নাতে কারা যাবে? আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যারা মুত্তাকিন তারা জান্নাতে যাবে। জোরে বলুন। এই যারা বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলছে, বাবা যুবক ছেলে, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, না না না, তুমি যতই কাঁদো না কেন, আমি ওমর যে কথাটা বললাম, তোমাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তোমাকে অবশ্যই অবশ্যই ছাড়া হবে না, মৃত্যু দেওয়া হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুরকে বারবার বলতে লাগলেন, আমিরুল মুমিনিন আমার 3টে দিনের জন্য ছেড়ে দেন। এই 3টে দিনের জন্য যদি আপনি আমাকে ছেড়ে দেন, আমি বাড়িতে চলে যাব, আমার কিছু কাজ আছে, কাজগুলোকে মেটাবো, দিনাগুলোকে মেটাবো, আমার ভাইয়ের সম্পত্তিটাকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে আমি আবার চলে আসব। কিন্তু যুবকেরা, আমিরুল মুমিনিন বলছেন না না, তোমাকে ছাড়া হবে না, কাউকে জামিন তোমাকে রাখতে হবে, কাউকে জামিন দিয়ে তোমাকে যেতে হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই মজলিসের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত আবু যার সিদ্দিকী, হযরত আবু যার রাদিয়াল্লাহু, আবু যার গফারি, আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক ছেলেটার স্বভাবটা, ওই যুবক ছেলেটার চরিত্রটা, ওই যুবক ছেলেটার ক্যারেক্টারটা, তার ভালো ব্যবহারটা এমন তার মনের ভিতরে লেগেছে, পিছন থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুরের হাত দেখিয়ে বলছে, হে আমিরুল মুমিনিন, আমি আমিরুল মুমিনিন, আপনি না না না, আমি আবু যার গফারি এই ছেলেটার জামিনদার হয়ে গেলাম। জোরে বলা যাবে না? কত সুন্দর চরিত্র দেখে। এই ফিডব্যাক দিচ্ছি, হ্যাঁ ভালো করে দে, সাউন্ড অফ করে, ভালো করে বুঝে। ওই যুবক ছেলেটা যে বলল, তার ভিতরে সততা, তার ভিতরে যে আল্লাহর ভয়, তার ভিতরে রাসূলুল্লাহর চরিত্র, তার ভিতরে রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিদা হয়ে গিয়ে হাতটা বলছে, আমি জামিনদার হয়ে গেলাম। জোরে বলেন না। সবাই যে আমিরুল মুমিনিন তার কোর্ট, তার জায়গায় বিচার করতে এসেছে, ওই ছেলেটা যদি না আসে, তা আবু যার গফারিকে তো কি হতে হবে? মৃত্যু, কতল হতেই হবে, কতল হতেই হবে।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু যার গফারি টুক 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 করে এসে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে এসে বলতেন, না না না, এই যুবক ছেলেটাকে তুমি ছেড়ে দাও। ও যুবকেরা, ওই সময় আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও আবু যার গফারি, তুমি একটু ভালো করে ভাবনা চিন্তা করো, এই যুবকটা যদি না আসে এর জায়গায় তোমার কতল হতে হবে। বলছে, না না না, ও আমিরুল মুমিনিন, এই যুবক ছেলেটা সততা দেখে আমি আপনাকে বললাম, যদিও 3 দিনের ভিতরে না আসে আপনি আমাকে ওর জায়গায় কতল করে দেবে, ওর জায়গায় কতল করে দেবেন, কোনো আপত্তি নেই আমার, কারণ ওর ভিতরে আল্লাহর ভয় আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ওই যুবক ছেলেটা আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ব্যবহার দেখে ওই যুবকটা থাকতে না পেরে আবু যার গফারিকে জড়িয়ে ধরলেন, হাউ হাউ করে কাঁদতে লাগলেন। ও যুবকেরা, আবু যার গফারি বলছে, ও ছেলে যুবক, তুমি চলে যাও চলে যাও চলে যাও, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ও হুয়া মাকুম আইনামা কুনতুম, ও হুয়া মাকুম আইনামা কুনতুম। ও বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আবু যার গফারি ছেলেটাকে ভয়ের দেখাচ্ছে, বলছে, শোনো, তুমি যেখানে আছো সেখানে তোমার আল্লাহ আছে, তুমি যাও, নিশ্চিন্তে চলে যাও, তুমি বাড়িতে গিয়ে তোমার ভাইয়ের হক আদায় করো, তুমি কারজগুলো তোমার যে দেনা ছিল আদায় করো, যাও রিল্যাক্সে তুমি চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন চলে যায়, সবাই দরবারে বসে আছে। 2 দিন চলে যায়, সবাই বসে আছে। আর কিছু মুনাফিক মার্কা থাকে, হ্যাঁ, করে না, চোখ চোখ টেনে কিরাম একটা, বুঝতে পারছেন? কিছু মুনাফিকও বেরিয়েছে, কিছু মুনাফিক বেরিয়েছে, নাম বলবো না, তারা যা করতে চলেছে, হ্যাঁ, এই জলসায় না আসলে মুশকিল, বুঝতে পারছেন? আমি আর কি বলবো, এই তো সোশ্যাল মিডিয়া রয়েছে, তো কেন আবার বলে আবার ফের বাজে একটা কমেন্টস হবে। রাসূলুল্লাহ বলেছে কি ইবাদত আর আখলাক ঠিক করতে হবে, কিন্তু এদের সাইজ তো হবে অন্যরকম ভাবে। আল্লাহর ওলিদের মার হচ্ছে সাংঘাতিক মার। এই কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, কথা আছে না, বলে ভাতে মারা যাবে না, পাতে মারতে হবে, বুঝলেন? ঠিক কাজ হয়ে যাবে ভাই। কত মিয়াকে দেখলাম, হ্যাঁ, কতজনকে দেখলাম, সব সোজা হয়ে গিয়েছে, বুঝলেন বাবাজি? বিশ্বাস করুন, কিয়ামতের আলামতে সব, বুঝলেন? কোনো দিকে কান দেখে কোনো দিকে কান দেবে না। যেমন সালাম কিয়াম করেন, দলিল খুঁজতে যাবে না, দলিল খুঁজতে গেলে ফিতনায় জড়িয়ে যায়। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কিয়াম করেছেন, কিয়াম করবেন, দরুদ পড়েছেন, সালাম পড়েছেন, সালাম করবেন, কবর জিয়ারত যেমন করেন কবর জিয়ারত করবেন। আর বলছে আমরা মাজার পূজারী নই, যারা বলছে বানিয়ে বলছে। হ্যাঁ, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা কখনো এই কথা বলে যায়নি যে তোমরা মাজারওয়ালার কাছে মাজারে গিয়ে চাও। আমরা মাজারওয়ালাদের কাছে কিছু চাইনি। তুমি যে ভ্রান্ত মতবাদ ছড়াচ্ছ, বাজে বাজে কটূক্তি, মিথ্যে মিথ্যে রটনাগুলো রটাচ্ছ, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জিন্দেগিতে আপনারা বলেন তো কোনোদিন পীরের দরবারে গিয়ে বলছেন পীর সাহেব আপনি আমার কিছু করে দেন? আমরা কোনোদিন বলেছি? ওপেন মাইকে তো বলছি, আমরা বলি। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এই শিক্ষা আমাদের দেয়নি। কিন্তু শোনো, আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ওই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন কয় শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে? 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে। যোগ্য ইমাম আছে, তিনি কিন্তু আমাদের ওখানে ইমামতি করেছেন, অর্থাৎ মাদ্রাসায় পড়িয়েছেন, খারিজি মাদ্রাসার একজন ওস্তাদ। জিজ্ঞেস করেন, 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন, বুঝতে পারছেন না? কোরআন বলছে আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। নবীদের উপরে দিয়েছেন, সিদ্দিকিন যারা সাহাবা রাসূলুল্লাহ তাদের উপরে দিয়েছেন, শহীদদের উপরে দিয়েছেন, সালিহিন যারা সত্যবাদী আজ কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন, সত্যবাদীদের উপরে। আল্লাহর ওলি তো আপনি হতে পারেন, পারেন কি পারেন না? এই কথা বলেন, আপনিও হতে পারেন,
আপনি ঠিকভাবে করেন না? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, পিতামাতার খিদমত বলে। হযরত বাইজিদ বোস্তামি, হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা হুজুর যখন ছোট, হাতটা দিয়ে হুজুরের কাছে দিয়ে বলছে যে যতদিন পর্যন্ত আমার বাইজিদ আল্লাহর ওলি না হবে ততদিন পর্যন্ত ও যেন আমার বাড়ি না যায়। কি বুঝলেন কেমন মা দেখে? আর এখন একটা ছেলে যদি পড়া না পারে, যদি একটু তাকে বকা হয়, সে তার বাপকে ডেকে নিয়ে আসে, তার ভাইকে ডেকে নিয়ে আসে, তার বাপ আর ভাই এসে মাস্তানি কি বাপ রে বাপ, না মাথা কিনে ফেলেছে, বুঝলেন না? এই আপনার এত বড় সাহস, আপনি আমার ছেলেকে খাওয়ান, আপনি আমার ছেলেকে পড়ান, আপনি মারবেন? হাই হাই মা, তুমি কি কথা বলছো মা? এই এখানে হই হই করছে কেন? হই হই করছে কেন? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজি আমার আওয়াজ বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হচ্ছে না তো কারোর? ভালো করে বোঝে এগুলোর বিষয়ে। আপনি বিশ্বাস করুন, হুকুকুল্লাহ, আল্লাহর এত দয়া, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলেন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু ক্ষমা করে দেবে, কিন্তু তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার কন্যা, তোমার ফ্রেন্ড, তোমার বন্ধু ক্ষমা করবে না। হুকুকুল ইবাদ খুব টাফ জায়গা। হুকুকুল ইবাদটা খুব টাফ। যদি বলেন কেন হুজুর? আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন, আল্লাহ যদি কারোর গুনাহকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহর কোনো কিছু যায় আসে না। কিন্তু আমার ব্যাংকের পয়সা যদি অন্যজন একদম চিটচিটবাজি করে নেয়, আমি কি বলি? কিয়ামতে গিয়ে বুঝে নেব। বলি এ বাবাজি বলেন, আমরা বলি না কিয়ামতে বুঝে নেব? যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ধোঁকা দেয়, কোনো ছেলে কোনো মেয়েকে ধোঁকা দেয়, সেই মেয়েটা কাঁদতে কাঁদতে ফোনে বলে কিয়ামতে তোমার বুঝে নেব আমি। সে যুবক মনে করছে আমার যৌবন আছে, সবকিছু আছে, তাকে আমি সবকিছু একদম পুরো মাঠে চাষবাস করে আমি ছেড়ে দিলাম, কিন্তু তুমি মনে করছো আমি আরেকটা জমিতে চাষ করব। তুমি ভালো করে জেনে রাখো, আল্লাহ কোরআনে বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী, তোর সাথে আছি, আমি আল্লাহ বুঝে নেব, বিশ্বাস করে। আল্লাহ বলবে, বান্দা তোকে আমি ক্ষমা করে দিলাম, যা তুই জান্নাতে। ওই পিছন থেকে নারীটা ধরবে, হাত ধরে, দাঁড়া, তুই আমার সম্পদ নষ্ট করেছিস, তুই আমাকে জোরপূর্বক আমার সম্পদ নষ্ট করেছিস, তুই আমাকে নাপাক করেছিস, এই হিসাবটা দিয়ে তুই জান্নাতে যাবি। কি বলবে তুমি? এই কথাগুলো বললে পরে মাঝরাটি হুজুরের আওলাদ রাকিবুল আজিজ বখতিয়ারি খুব পাকা পাকা বড় 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 ভাইজান কথার ভিতরে মাধুর্য থাকে কি থাকে না? কথা বলে, আমি কোরআন দিয়ে তো বলছি। একটা ছেলে, মুসলমান ঘরের ছেলে, লটারি কাটা কি জায়েজ না হারাম? জেনা করা জায়েজ না হারাম? আপনি হারাম ছাড়বেন, ফরজের মতো সওয়াব পাবেন। জোরে বলেন, জোরে বলবেন না? লটারি কাটা হারাম, হারামের বিপরীত হচ্ছে ফরজ, হারামের বিপরীত হচ্ছে ফরজ। আপনি লটারি ছেড়ে দেন, যেরাম জীবনে কোনো মানুষ যদি সাহেব নেশাব হয়, অর্থ সম্পদ যদি গচ্ছিত, অর্থ সম্পদ যদি থাকে, জীবনে একবার হজ করা যেমন ফরজ, নারে তাকবীর,